সংগ্রামী উপস্থিতি, গুম খুন ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনে হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনে হাসিনা এবং তার দোসররা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন চাপ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা গুম খুন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, এই খুনি হাসিনা এবং তার সকল দোষরদের বিচার হবে। কিন্তু আজকে 1.5 বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তারা এই খুনি হাসিনা এবং তার দোষরদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা তার দোসরদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনি হাসিনার রাজনীতি চলবে না। খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন, তাদেরকে জেলে দিবেন। আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনা এবং তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে। খুনি হাসিনাকে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। যত দোষর আছে বিশ্ববিদ্যালয়ে, অ্যাডমিনিস্ট্রেশনে, বিচার বিভাগে, উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার্ভ করছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা একটু সতর্ক করতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে, তারা খুনি হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। ছাত্র জনতা আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের যে ফ্যাসিবাদী কাঠামো আছে, সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি, তারা মেজর সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আরে ভাই, রাষ্ট্র সংস্কার বোঝাল না, এতদিন তো 31 দফা বলে বলে বহু সংস্কারের কথা বলতেন, এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন? আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যান। ছাত্র জনতা ঘুমায়নি। জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না। আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন, আপনাদের পতিত ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যান। দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন। একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব, আপনারা সহযোগিতা করেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউস গুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে। সাবধান করছে, বাংলাদেশের কারণ এখন বুঝে প্রপাগান্ডা কাকে বলে। আপনারা যদি এই মিডিয়া হাউসগুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান, তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে। আমি সবাইকে অনুরোধ করবো, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, সমাজের যে বস্তুনিষ্ঠতা
সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন, কিন্তু প্রপাগান্ডা করবেন না। আমরা একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো, আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো, এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় তুলে আমরা নষ্ট না করি। আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি আবারও বলছি, এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। একই সাথে আওয়ামী লীগের যত দূষণ আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। একই সাথে একটি সুস্থ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য অনুরোধ করছে এবং গণভোট আদায়ের মাধ্যমে আমাদের জুলাই স্থলদের আইনি ভিত্তি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়ে এবং খুনি হাসিনার বিচার এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।